ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়, দেড় যুগের দীর্ঘ লড়াই আর ত্যাগের পর ক্ষমতায় বিএনপি। উৎসব আর স্বস্তির জোয়ারে ভাসার কথা ছিল দলটির তৃণমূলের, কিন্তু বাস্তবতা কি ভিন্ন কিছু বলছে? বিজয়ের আনন্দ ছাপিয়ে কেন দেখা দিচ্ছে অস্বস্তি আর চরম অসন্তোষ? কেন রাজপথের পরীক্ষিত সৈনিকরা আজ নিজেদেরই দলের ভেতরে অসহায় বোধ করছেন? বিএনপির অন্দরমহলের সেই না বলা গল্পের নেপথ্যে কারণটা আসলে কি? অভিযোগ উঠেছে, ক্ষমতা পরিবর্তনের সাথে সাথেই ভোল্ট পাল্টে ফেলেছেন আওয়ামী লীগের অনেক সুবিধাভোগী নেতাকর্মী। তারা এখন বিএনপি সরকারের মন্ত্রী এমপিদের ঘনিষ্ঠ বলয়ে শুধু সক্রিয়ই নন, বরং দাপুটে অবস্থানে। সিলেট থেকে রংপুর, কুষ্টিয়া থেকে চট্টগ্রাম, সবখানেই চিত্রটা প্রায় একই। এতে দীর্ঘ আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়া ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছেন। তাতে তৃণমূল পর্যায়ে ক্ষোভ বাড়ছে, যা ভবিষ্যতে দলের সাংগঠনিক শক্তির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। যশোর ও কুষ্টিয়ার তৃণমূল নেতারা বলছেন, যারা দুঃসময়ে ঘরে থাকতে পারেনি, মামলা হামলায় জর্জরিত হয়েছে, তারা আজ কোণঠাসা। আর যারা বিগত 17 বছর আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে ব্যবসা বাণিজ্য করেছেন, তারাই আজ নব্য বিএনপি সেজে বড় বড় পদ বা লবিং নিয়ন্ত্রণ করছেন। বরিশালের নতুল্লাবাদ, রূপাতলী বা লঞ্চঘাট সবই এখন কিছু নির্দিষ্ট নেতার কবজায়, যাদের আন্দোলনের মাঠে পাওয়া যেত না। স্বেচ্ছাসেবক দলের নেতাদের আক্ষেপ, দলের ছায়া থেকে আওয়ামী লীগের লোকজন ঠিকই ব্যবসা করছে, অথচ ত্যাগীরা এখনো ধুঁকছেন আর্থিক অনটনে। অন্যদিকে বন্দরনগরী চট্টগ্রামে অভিযোগ আরও গুরুতর। রাজপথের লড়াই থাকা নেতাদের বাদ দিয়ে টাকাওয়ালা হাইব্রিড নেতাদের গুরুত্ব দিচ্ছে নতুন কমিটি। সাতক্ষীরা কিংবা বগুড়ার ধনুটেও রং পাল্টে দাপট দেখাচ্ছেন সাবেক আওয়ামী লীগ কর্মীরা। বিএনপির শীর্ষ পর্যায় থেকে শুদ্ধি অভিযানের কঠোর বার্তা থাকলেও মাঠের চিত্র ভিন্ন। হাইব্রিড নেতাদের চতুরতায় অনেক সময় ফেসে যাচ্ছেন দীর্ঘদিনের কর্মীরা। অনেক ত্যাগী নেতা অহেতুক মিথ্যা অভিযোগ আর বহিষ্কারের ভয়ে নিজেদের গুটিয়ে নিয়েছেন। ফলে তৈরি হচ্ছে এক ধরনের সাংগঠনিক শূন্যতা, যা ভবিষ্যতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। রাজনীতিতে সুদিন আসলেও সেই রোদে গা পুড়ছে ত্যাগী নেতাকর্মীদের। প্রশ্ন উঠেছে, যারা দেড় যুগ বুক দিয়ে দল আগলে রেখেছিলেন, তাদের এই অবমূল্যায়ন কি দলের সাংগঠনিক ভিত দুর্বল করে দেবে? হাইব্রিড আর নব্য নেতাদের দাপটে কি হারিয়ে যাবে রাজপথের আসল কারিগররা? ভবিষ্যৎই বলে দেবে বিএনপি কি পারবে এই অনুপ্রবেশকারী আর হাইব্রিডের কাঁটা উপড়ে ফেলে ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করতে। খোলা কাগজ, ঢাকা।